যার কারণে আমরা উপরের বড় ঝর্ণাটা স্কিপ করলাম। আমি পানিতে নামলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। পানিতে নামার পর মনে হলো এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এবং আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের উদ্দেশ্য একটু ভিন্ন, কি করব না করব সেটা বলার আগেই দুপুরের লাঞ্চটা শেষ করে নেই। আমি সবসময় যেখানে খাবার খাই এখানকার আপন রেস্টুরেন্ট, গাড়ি থেকে নেমে গেলাম রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টে আবার যার যার পছন্দ মতো খাবার লাগে তাই নেওয়া যায়, অপচয় যাতে না হয়, এটা ভালো দিক সবার জন্য। পরে আমি, রহিম, তানভীর ভাই গরুর মাংস এবং সবজি নিয়ে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়ি। এরপর উদ্দেশ্য হচ্ছে ছোটখাটো একটা ঝর্ণায় গোসল করতে যাওয়া। এর মধ্যে আমাদের চাচু শহীদ ভাই, বাই দা ওয়ে চাচুরেও আমি ভাই রাখি, এবং আমাদের মাঝখানে আরো চলে আসলো দেলোয়ার ভাই। সবাই গাড়িতে উঠে রওনা হয়ে পড়লাম হলু লাঙ্কাটের ঝর্ণার দিকে। আকাশ ছিল কিছুটা মেঘলা, মেঘলা আকাশ শহরের এক অদ্ভুত রূপ। কাছের বিল্ডিং গুলো তো মেঘের ছায়া লুকোচুরি খেলে, রাস্তাগুলো যেন হালকা এবং নীলচে ছায়ায় ঢেকে যায়। ছাদের উপর থেকে দেখা মিলে মেঘের ভেলা, ব্যস্ত মানুষের ভিড়ে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ। ট্রাফিকের লাল নীল আলো মেঘে মিশে এক রঙিন মায়াবী পরিবেশ তৈরি করে। চলতে চলতে শহর পেরিয়ে চলে এলাম পাহাড়ের রাস্তায়। সুন্দর পাহাড়ের রাস্তা আমার সবসময় পছন্দের, বিশেষ করে মোটো ব্লগ করার টাইমে বেশ এনজয় করি। দেন আমরা চলে আসলাম আম্পাং কেএল ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো মালয়েশিয়া শহরটা দেখা যায়। গাড়ি পার্কিং করে দাঁড়িয়েছি, জাস্ট কিছু ছবি তুললাম, ভিডিও নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। পাহাড়ের ভিউ মানে প্রকৃতির এক অপরূপ দৃষ্টি, যেখানে সবুজের মাঝে মেঘের খেলা আর নীল আকাশের ছোঁয়া। পাহাড়ের ভিউ শুধু চোখে দেখার জন্য নয়, বরং মনে গভীর এক প্রশান্তি এনে দেয়। প্রকৃতির এই অপরূপ রূপের মাঝে দাঁড়িয়ে জীবনকে নতুন ভাবে অনুভব করা যায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে আসি আমাদের গন্তব্যে। রাস্তায় একটু ট্রাফিক ছিল, এই জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। দেন আমরা গাড়ি থেকে সোজা নেমে চলে যাই ঝর্ণার পাশে। মেইন যে বড় ঝর্ণাটা, সেখানে যেতে হলে 1 ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে, যার কারণে আমরা উপরের বড় ঝর্ণাটা স্কিপ করলাম। আমি পানিতে নামলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। পানিতে নামার পর মনে হলো এই জন্য এক মনের প্রশান্তি। এর মধ্যে রহিম, তানভীর আর শহীদ ভাই সবাই মিলে পানিতে নেমে গেল। ওরা নাকি পানিতে ডুবাডুবি করবে। এই ঝিরঝির পানির শব্দে গোসল করার মজাটাই অন্যরকম। যাই হোক, দূর থেকে ঝর্ণার শব্দ আসতে শুরু করলে পথ চলার ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে যায়। আমাদের নিজেরাও বেশ ভালো একটা সময় পার করলাম। বেশ কিছুক্ষণ মজা মাস্তি করলাম, আপনাদেরকে দেখালাম। সবাই পানি থেকে উঠে রেডি হয়ে রওনা দিব শহরের উদ্দেশ্যে। একটু টায়ার্ড, এই জন্য ভাবলাম সামনে একটা ব্রেক দিয়ে বার্গার খাবো সবাই। দেন আমরা বার্গারের দোকান পেয়ে গেলাম, সবাই নেমে বার্গার অর্ডার দিলাম। বার্গার রেডি হতে হতে আমরাও কিছুক্ষণ আড্ডা দিলাম। যাই হোক, বার্গার রেডি হয়ে গেল, সবাই যার যারটা খেয়ে নিলাম। এর মাঝে সন্ধ্যা নেমে আসলো, গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, কেননা আজকে আমরা অনেক টায়ার্ড। শহরের ভিউ গুলো দেখাতে দেখাতে যাই আপনাদের, আমি যা দেখি আপনাদেরও তাই দেখাই, এই আর কি। সোজা চলে আসলাম টাইম স্কোয়ার। এখানে কিছুক্ষণ ভাই ব্রাদারদের সাথে বসলাম, কথা বললাম। ও আপনাদেরকে আরেকটা ব্যাপার শেয়ার করি, আজকে বাংলাদেশ থেকে স্বর্ণব ভাই মালয়েশিয়াতে আসতেছে। ওনাকেও আমাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাওয়া লাগবে। যেহেতু স্বর্ণব ভাই সকালে আসবে, এই সুযোগে আমি চিন্তা করলাম একটু বাসায় যেয়ে ঘুমাই নেই। মালয়েশিয়াতে শহরের আশেপাশে যেখানেই যান না কেন এই বিল্ডিং দেখা যাবেই। এটাই হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বিগেস্ট বিল্ডিং। প্রথমটা হচ্ছে দুবাইয়ের ব্রুজ খালিফা, যেটা আপনারা সবাই জানেন। এত পরিমাণ টায়ার্ড ছিলাম, গাড়ি থেকে রুমে গিয়ে এক ঘুম দিলাম। কখন যে 2টা বেজে গেল বুঝতেই পারি নাই। ঘুম থেকে উঠে দেখি পেটে অনেক খিদা। গাড়িতে একটু ফুয়েল শর্ট ছিল, পরে পাম্প থেকে ফুয়েল নিয়ে খাবার খাওয়ার জন্য যাচ্ছি ক্যাম্পিং বারুর জাফরান রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে ভিউটাও অনেক সুন্দর। রেস্টুরেন্টের একটা খাবার আছে চিকেন দিয়ে মান্দি, এটা আমার অনেক পছন্দের। এখানেও কিছু বাংলাদেশি ভাইয়েরা জব করে, তারা আবার আমাকে বেশ আপ্যায়ন করে চলে আসলো আমার পছন্দের খাবার, এবং আমরা সবাই খেয়েও নিলাম। খাবার শেষে কিছুক্ষণ অপেক্ষা করলাম স্বর্ণ ভাইয়ের জন্য, যেহেতু সকালে ল্যান্ড করবে। আরো 1.5 ঘন্টা 1 ঘন্টা বসে সময় পার করলাম। দেন যাওয়ার সময় ঘনিয়ে আসছে, রেস্টুরেন্টের বিল দিয়ে বের হয়ে গেলাম। পরে তানভীরকে বললাম এবার দেন আমি একটু চালাই, ওইটাই হালকা করে টান শুরু করলাম। বাইরের দেশের একটা সুবিধা হচ্ছে বেশি স্পিড কম স্পিডের গাড়ি চালানোর জন্য আলাদা আলাদা লেন থাকে। এদিকে আমরা যেতে যেতে স্বর্ণ ভাই ল্যান্ড করে ফেললো, যেতে হবে একটু দ্রুত গতিতে, তাই দেরি না করে ফার্স্ট প্লেনে গিয়ে স্পিডিং করলাম। এন্ড আমাদের গাড়ির হুইপারের পানি শেষ। দিন আমরা একটা পাম্পে দাঁড়ালাম, পাম্পে দাঁড়িয়ে উইন্ডশিল্ড ক্লিন করে নিলাম এবং হুইপারেও পানি দিয়ে নিলাম। এরপর চলে আসলাম আমরা এয়ারপোর্টে, গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকে পড়লাম। স্বর্ণব ভাইয়ের ইমিগ্রেশন কমপ্লিট করতে একটু দেরি হলে তাই আমাদের একটু অপেক্ষা করা লাগলো। এর মধ্যে আমার কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটু ছবি তুললাম, সময় দিলাম। ইমিগ্রেশন শেষ করে ভাই বের হইলো, অনেকদিন আমার সাথে দেখা হয় না তার, তাই আমাকে দেখার পরে তার আবেগ আর ধরে রাখতে পারলো না। দুষ্টুমি করতে করতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম, রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। যেতে যেতে আলো ফুটে গেল, মনে হচ্ছে অনেকদিন পরে সকালটা দেখলাম। সকালের ভিউ দেখতে কিছুটা এমন। চলে আসলাম বাসায়, গাড়ি পার্কিং করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, যাতে এই ছোট্ট মানুষটা সবসময় আপনাদের পাশে থাকতে পারে। আল্লাহ হাফেজ।